আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচি ধরে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে বলেছিল সম্পদের যাকাত দাও, এ সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে আল্লাহ দেয় না, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমার সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো। কারণ বলল পারলে আযাব নিয়ে আসো। রব্বুল আলামিন বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও, আমি এখনই কারুনকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে, ওই জেলায় ওয়াহাইরা কারুন, কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত দেবে যায়, সে ভেবেছে আমি বেঁচে যাব। কোমর পর্যন্ত দেবে গিয়েছে, বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাঁচার সুযোগ নাই। কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমি তওবা করলাম। তখন কি তওবার সময় আছে? কথা কন, বাদাল গারগারা, মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে। ফেরাউনেরও একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায়, ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি, এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম। আল্লাহ বলে দ্য টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে। তার মানে বাদাল গারগারা তওবা কবুল হয় না। এই মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে বলল, মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ, আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো, পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে, ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলল, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তখন তুই কি করবি? লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন,
শত শত বছর কাঁদলেন। আল্লাহ বললেন, ও আদম, কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন, মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে? আমরাও যদি পাপ করি, অন্যায় করি, আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই? তিনি গাফিরিয যাম, কাবিলিত তাওব। ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ পাপ করা, ওনার কাজ মাফ করা। আল্লাহ ডেকে বলে, গোলাম, তোরা যদি পাপ না করতি। এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন, কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন, পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হও হবে। পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট গুলো কারা নিয়ন্ত্রণ করছে? আমরা নিয়ন্ত্রণ করছি? জি না। এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না, বরং ওরাই নিয়ন্ত্রণ করছে। আপনাকে গভীরে ঢুকতে হবে তো। তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাশাআল্লাহ শক্তিশালী হয়ে গেছে কিনা? তার মানে সময় কাছে না দূরে? আচ্ছা, এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে, গণক হওয়া লাগে, জ্যোতিষী হওয়া লাগে? এটা বোঝার জন্য কোরআন সুন্নাহর সাথে শেষ জামানা স্টাডি করলেই হয়। ইকোনমিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন। হৃদয়ের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক, কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে। তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালাম। তাকে পাঠাবেন। তিনি নামবেন সিরিয়ায়। কোন দেশে? সিরিয়ার দামেস্কে তিনি নামবেন, দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে, এমনটা হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ, এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে, এটা হবে, এইটা হবে, ওইটা হবে, একদম স্পেসিফিক। তারপরে ঈসা আলাইহিস সালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন, তিনি তাকে ইমামতি করতে বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি ইমামতি করতে পারবো। ইমামতি এই উম্মতের জন্যই করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম ইমামতি করবেন, তিনি পিছনে মুক্তাদি হবেন, একজন নবী মুক্তাদি হবেন, আর ইমাম ইমামতি করবেন। চিন্তা করতে পারবেন? এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এটার ব্যাখ্যা আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে, অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন, হয়তোবা, আল্লাহ ভালো জানেন। দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে? কিসের দরজা খুলে? কিসের বাঁধন খুলে? নিশ্চয় একটা বাঁধনে মুসলিমদেরকে বেঁধে ফেলা হবে। তিনি ওটার বিরুদ্ধে মুসলিমদেরকে ঝাঁপিয়ে পড়তে বলবেন। তখন দাজ্জালের সাথে তার দেখা হবে। কোন দাজ্জাল? সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের দেখা হবে। এবং ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে। কি করবে? গলতে শুরু। লবণ যেমন গলে যায় না তাপ দিলে, এমন করে গলতে শুরু করবে। এবং ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দিবেন। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, দাজ্জাল পালাতে থাকবে। তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পড়ে, দাজ্জাল ওইখানেই মারা যাবে। আল্লাহ পাক এই শুধু তাকে নয়, তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ পাক সেখানে মেরে ফেলবে মুসলিমদের হাতে। কার হাতে? মুসলিমদের হাতে। এটা জায়গাটা মেনশন করা আছে, বাবেলুদ নামক জায়গা। কোন জায়গা? বাবেলুদ। যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গায় আছে। আমি বলে দিব না, দেখেন কোন জায়গায় আছে, কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন। ওইখানে দাজ্জাল মারা যাবে। মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে, ঠিক আছে? এবং তার অনুসারীদের পতন হবে। এরপরে ঈসা আলাইহিস সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন। একজন ন্যায়পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ। আর তুমি নেতার সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের হক কথা বলো, সে তোমার গর্দানের উপর তরবারির আঘাত করতে পারে, তোমার বুকের উপর বুলেট ছুঁড়ে মারতে পারে, কিন্তু সে বিশ্বাস করবে